যে দুটি বিষয় নিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুটি বিষয় মুসলমান জাতিকে বিলীন করে দেবে, আর এই দুটি বিষয় মুমিনের ভিতরে যদি থাকে সেই মুমিনের ধ্বংস অনিবার্য। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবর, সহিংসতা, পরিশ্রম, কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মুমিন ব্যক্তির জন্য অন্যতম বৈশিষ্ট্য। সুখ, দুঃখ, আনন্দ, মুসিবত সব সময়ই মুমিন এ জাতীয় জীবনযাপনে অভ্যস্ত হবে। কখনো পরিপূর্ণ সুখ থাকবে না, আবার কখনো পরিপূর্ণ দুঃখও থাকবে না। এই দুটির মাঝেই তো মুমিন জীবনযাপন অতিবাহিত করে। পরিকৃত মুমিন কখনোই আরাম প্রিয় হতে পারে না, এমনকি সে পরিশ্রম বিমুখ, কোমলতা প্রিয়, সুখ প্রত্যাশী, দুনিয়া পূজারী কখনোই সে হতে পারে না। এ কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছেন, ওই সময় তিনি তাকে কিছু নসিহত করেছিলেন। বলেছিলেন, হে মুআজ, আরাম প্রিয়তা থেকে বিরত থাকবে, কেননা প্রকৃত মুমিনরা আরাম প্রিয় হতে পারে না। মিশকাত শরীফের হাদিস। এছাড়া হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় উল্লেখ করেন, সাদাসিধে সাধারণ জীবনযাপন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের নিদর্শন বলেছেন। দেখা গেছে দুনিয়া জীবনে যারা আরাম প্রিয়, খুব আরাম আয়েশ তাদের খুব পছন্দ, সর্বসময় আরামের দিকে ঝুঁকে, তারা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে, দুনিয়ার আসক্তি তাদের ভিতরে প্রবেশ করে এবং এজন্যই মৃত্যুর ভয়ে তাদের ভিতর প্রবল আকার ধারণ করে। এই সকল লোকের ধ্বংস অনিবার্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন, অতিমাত্রায় আরাম প্রিয় যেন মানুষ না হও। হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বলেছেন, আমার উম্মতের ওপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরা তাদের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত ব্যক্তি খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই তখন আমরা অনেক দুর্বল ও সংখ্যায় কম হয়ে যাব, যার কারণে অন্যান্যরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তখন সংখ্যায় তোমরা সবার থেকে বেশি হবে, কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কুটোর মতো হবে। দল উপদলে বিভক্ত হয়ে যাবে, এক একজনের এক এক রকম মত পথ হয়ে যাবে, বিভক্তি তৈরি হবে, তোমাদের ভিতরে দুনিয়ার প্রেম তৈরি হবে, সুউচ্চ ভবন আর আরাম আয়েশ তোমরা মুসলমানরা বুধ হয়ে যাবে। তখন শত্রুদের অন্তরে তোমাদের প্রতি কোনো ভয় থাকবে না, তোমাদের প্রভাব চলে যাবে, আর তোমাদের অন্তর হীনমন্যতা, কাপুরুষতা আক্রমণ করে বসবে। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন ওই হীনমন্যতা আসবে? আমাদের মতো বীরের জাতির অন্তরে কেন কাপুরুষতা আসবে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দুইটি কারণেই আসবে। এক নম্বর, দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা প্রবল মাত্রায় বেড়ে যাবে, আর দ্বিতীয়টি হচ্ছে মৃত্যুকে তোমরা খুব ভয়ঙ্কর রকমের ভয় পেতে থাকবে। সম্মানিত দর্শক, বাস্তবে বর্তমানে মুসলমানদের মাঝে এই দুইটি বিষয় লক্ষণীয় হারে বাড়ছে। পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছে। একটা, দুটা, পাঁচটা এক একজনের ফ্ল্যাট দরকার, একাধিক গাড়ি দরকার, ব্যাংকে প্রচুর পরিমাণ অর্থ থাকা দরকার, সম্পদের পাহাড় গড়ে তোলার পিছনে দৌড়াচ্ছে মুসলমানরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে খুব দ্রুত, যা থেকে বেরিয়ে আসা মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। মনে রাখতে হবে, মুমিন মুসলমান সঠিক পথে ফিরে আসার জন্য অবশ্যই তাদের আরামের জীবন যাপন ত্যাগ করতে হবে, তাদের হতে হবে কষ্ট সহিষ্ণু এবং আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতে জীবন পরিচালনা করাই হচ্ছে আমাদের মুক্তি পাওয়ার একমাত্র উপায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন। আমিন।